এক বৃদ্ধা মারা গেলেন। তাকে নিতে এলেন যমরাজ। বৃদ্ধা যমরাজকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে স্বর্গে নিয়ে যাবেন নাকি নরকে? যমরাজ হেসে বললেন, না স্বর্গে না নরকে, তুমি এই জন্মে এত ভালো কাজ করেছো যে আমি তোমাকে সোজা ঈশ্বরের ধামে নিয়ে যাচ্ছি। বৃদ্ধা খুব খুশি হলেন, বললেন, ধন্যবাদ, তবে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি যখন পৃথিবীতে ছিলাম অনেকবার স্বর্গ আর নরকের কথা শুনেছি। এবার সুযোগ এসেছে, তাই চাই একবার দুই জায়গাতেই নিজের চোখে দেখে নিতে। যমরাজ বললেন, তুমি যেহেতু সৎ গুণে পূর্ণ, তাই তোমার এই ইচ্ছাটা পূর্ণ করব। চলো, আমরা স্বর্গ ও নরকের পথ দিয়ে হেঁটে ঈশ্বর ধামে যাব। দুজনের যাত্রা শুরু করলেন। প্রথমে পৌঁছালেন নরকে। নরকে প্রবেশ করেই বৃদ্ধ শুনলেন করুণ আর্তনাদ। চার পায়ের মানুষ রুগ্ন, ক্লান্ত, অতি দুর্দশাগ্রস্ত। তিনি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তোমার এত কষ্ট কেন? লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমরা এখানে আসার পর থেকে একটা দিনও খেতে পাইনি পেট ভরে। ক্ষুধার্ত আত্মা ছটফট করছে। হঠাৎ বৃদ্ধের চোখ পড়ল এক বিশাল হাঁড়ির দিকে, যেটা ছিল 400 ফুট উঁচু এবং তার উপর ঝুলছিল একটা বিরাট চামচ। হাঁড়ি থেকে ভেসে আসছিল অদ্ভুত সুগন্ধ। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, এই হাঁড়িতে কি আছে? লোকটি বলল, এতে সুস্বাদু ক্ষীর আছে, যা সবসময় পরিপূর্ণ থাকে। বৃদ্ধ অবাক হয়ে বলল, তাহলে খাও না কেন? পেট তো ভরে যেতে পারত। লোকটি কেঁদে ফেলল, বলল, এই হাঁড়ি যতই উঁচু আমরা কেউ নাগাল পাই না। ক্ষীর দেখতে পাই, গন্ধ পাই, খেতে পারি না। এটাই আমাদের শাস্তি। বৃদ্ধের মন ভাবান্তর হয়ে উঠল। ভাবলেন, এত সুন্দর ক্ষীর থাকতেও মানুষ খেতে পাচ্ছে না, এটাই হয়তো ঈশ্বরের শাস্তি। তখন যমরাজ বলল, চলো এবার আমাদের এগোতে হবে। তারপর তারা পৌঁছালো স্বর্গে। স্বর্গে পৌঁছে বৃদ্ধ দেখলেন চারপাশে হাসি, আনন্দ, মানুষ সুখে আছে। সবার মুখে প্রশান্তির ছাপ। কিছু দূর চোখ পড়তেই তিনি দেখলেন এখানেও ঠিক একই রকম 400 ফুট উঁচু হাঁড়ি ঝুলছে আর বিশাল চামচ। বৃদ্ধ অবাক হয়ে স্বর্গের এক বাসিন্দাকে জিজ্ঞাসা করলেন, এই হাঁড়িতে কি আছে? লোকটি হাসতে হাসতে বলল, এটাতেও সুস্বাদু ক্ষীরে পরিপূর্ণ। বৃদ্ধ হতবাক, এত উঁচু হাঁড়ি, তাহলে তোমরাও তো সেটা খেতে পারার কথা নয়, তাহলে এত খুশি কেন? স্বর্গবাসী হেসে বলল, হাঁড়ি উঁচু তাতে কি যায় আসে? ঈশ্বর আমাদের চারপাশে গাছপালা, বনজ সম্পদ দিয়েছেন। আমরা কাঠ কেটে জোড়া করে বড় বড় সিঁড়ি বানিয়েছি। সেই সিঁড়ি দিয়ে বেয়ে উঠে ক্ষীর নিয়ে আসি, তারপর সবাই মিলে ভাগ করে সেই ক্ষীর খাই। বৃদ্ধ চুপ করে যমরাজের দিকে তাকালেন। যমরাজ মৃদু হেসে বৃদ্ধকে বললেন, স্বর্গ নরক সবই ঈশ্বরের কাছে সমান। একই অবস্থায় একই সম্পদ, কিন্তু পার্থক্য করে আমাদের কর্ম। নরকের মানুষ অলস, পরিশ্রম করতে চায় না, তারা শুধু মুখের কাছে ক্ষীর চায়, তাই তারা ক্ষুধার্ত ও কষ্ট পায়। স্বর্গের মানুষ একে অপরকে সাহায্য করে, পরিশ্রম করে, পরিকল্পনা করে, তাই তারা সুখে আছে। এই পৃথিবীতে নিয়ম ও তারই নিয়ম কর্ম, পরিশ্রম করে সেই ফল পায়। স্বর্গ নরক আমরা নিজেরাই গড়ে নিই, ঈশ্বর তো সবার জন্য এক।